হ্যাঁ, শুধু কাঁচা আম দিয়েই যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন এই রকম অসাধারণ স্বাদের আইসক্রিম আর শরবত। না, আম সেদ্ধ করারও কোনো ঝামেলাই নেই, আর এটা বানিয়ে অনায়াসেই ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। এই ভিডিওতেই আমরা একসাথে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আজ আমরা নিয়েছি 5টা মাঝারি মাপের কাঁচা আম। প্রথমেই আমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। আপনারা আপনাদের সুবিধে মতো এই কাজটা পিলার দিয়ে বা বটি দিয়েও করে নিতে পারেন। এবার ছাড়িয়ে নেওয়া আমগুলো পরিষ্কার জলে একবার ধুয়ে নিন, তাতে আমের কষটা একেবারে বেরিয়ে যাবে। এবার ছাড়ানো আম স্লাইস করে কেটে নিন, আর যদি আটি শক্ত থাকে তাহলে অবশ্যই ফেলে দিন। এখন স্লাইস করা আমগুলো নিয়ে নিন একটা মিক্সার গ্রাইন্ডারে। যার সাথে অ্যাড করুন 1/2 চামচ বিট নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা, আর মিষ্টির জন্য এখানে আমরা দিচ্ছি আখের গুড়। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিন পরিমাণ মতো জল। মিশ্রণের থিকনেসটা আশা করি খুব ভালো করে বোঝা যাচ্ছে। কাঁচা আমের এই পেস্টটা বানিয়ে বেশ কয়েক মাস ফ্রিজে রেখে দিতে পারবেন, তবে অবশ্যই কাচের জারে স্টোর করবেন, তাতে সহজে নষ্ট হবে না। কাঁচা আমের এই মিশ্রণ দিয়ে প্রথমে বানিয়ে নিচ্ছি শরবত। শরবত বানানোর জন্য গ্লাসে দিয়ে দিন কয়েক টুকরো বরফ। এবার দিয়ে দিন 3 থেকে 4 চামচ কাঁচা আমের এই মিশ্রণ। যদি আপনাদের চিনি বা লবণ কম মনে হয় তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি আর লবণ অ্যাড করে নিতে পারেন। এখন গ্লাসে দিয়ে দিন পরিমাণ মতো ঠান্ডা জল, আর চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলেই একদম রেডি এই দুর্দান্ত স্বাদের কাঁচা আমের শরবত। গরমের দিনে কোনো খাটনি ছাড়াই এই রকম শরবত মন আর স্বাস্থ্য দুটোর জন্যই কিন্তু ভীষণ আরামদায়ক। এই গরমে আইসক্রিম তো সবাই ভালোবাসে, আর সেই আইসক্রিম যদি হয় বাড়িতে বানানো কাঁচা আমের, তাহলে তো কথাই নেই। এখানে 6টা আইসক্রিম বানানোর জন্য 200 ml কাঁচা আমের মিশ্রণ নিয়ে নিলাম। তাতে জল দিয়ে বেশ পাতলা করে নিতে হবে, আর আইসক্রিম দেখতে যাতে আরো লোভনীয় লাগে তার জন্য দিয়ে দিলাম সামান্য গ্রিন ফুড কালার। আইসক্রিম বানানোর সময় শুধু এইটুকু খেয়াল রাখবেন মিশ্রণটা যাতে বেশ পাতলা হয়। এবার এই মিশ্রণটা যে কোনো আইসক্রিমের মোল্ডে ঢেলে নিন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। হাতের সামনে থাকা কাগজের কফি কাপ বা জলের গ্লাসেও এই আইসক্রিম কিন্তু সেট করতে পারেন। এবার সিলভার ফয়েলের এই রকম টুকরো নিয়ে মোল্ডের ওপরটা ঢেকে দিন। এইভাবে সবকটি মোল্ডকে সিলভার ফয়েল দিয়ে র‍্যাপ করে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে
ফয়েলের ওপরে এইভাবে একটা কাটমার্ক দিয়ে নিন, তাতে আইসক্রিমের কাঠিগুলো সেট করতে সুবিধে হবে। এবার সবকটি মোল্ডে পপস্টিক দিয়ে দিন আর 8 থেকে 10 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিন। আমরা সারা রাত ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম। এবার বার করে ফয়েলটা খুলে নিলাম। এইভাবে 2 হাত দিয়ে মোল্ডগুলো বাইরে থেকে ঘষে নিন, তাতে আইসক্রিমগুলো খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসবে। আইসক্রিমগুলো দেখে কিন্তু লোভ লাগছে বলুন বন্ধুরা, আর খেতে কিন্তু অসাধারণ। বাজারে কাঁচা আম থাকতে থাকতে আমের এই মিশ্রণটা অবশ্যই বানিয়ে রাখুন, আর যে কোনো সময়ে শরবত কিংবা আইস ক্যান্ডি অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আপনাদের কেমন লাগলো। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে লাইক, শেয়ার আর কমেন্টের পাশাপাশি কেয়ার অফ ফুডিজের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টিল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন।